প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আজকে তোমাদের জন্য থাকছে আমাদের বাংলা কবিতা জন্মভূমি থেকে 1 নম্বরের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। তার আগে আমি তোমাদেরকে যেটা বলি, যদি ভালো রেজাল্ট করতে হয় রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে, অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে বইয়ের পাঠ্য বইয়ের অধ্যায় টু অধ্যায় নোট স্বল্প মূল্যে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে সংগ্রহ করতে পারো। আমরা কিভাবে নোট প্রস্তুত করেছি একটু করে তোমাদের আমি জাস্ট দেখিয়ে দিই। দেখো, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বাংলার নোট, এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। যাদের নোটের দরকার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নোট সংগ্রহ করতে পারো। দেখো, আমাদের নোটগুলো একদম তোমাদের পাঠ্য বই যেমন, সেই পাঠ্য বইয়ের একদম অধ্যায় টু অধ্যায়। দেখো, এটা একটা সূচিপত্র করে দিচ্ছি। তোমাদের গল্প দেখো 3টি আছে। তোমাদের কিন্তু সিলেবাস কিন্তু একটু কমানো হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। তা কমানোর পর দেখো 3টে রয়েছে, দেনা পাওনা, আরণ্যক, অরণ্যের অধিকার, দেখো পরপর রেখেছি। তারপরে 8খানা কবিতা রয়েছে, তারপরে তোমাদের নাটক রয়েছে, তারপরে দেখো বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, তারপরে আধুনিক বাংলা সাহিত্যের ধারা রয়েছে। যেমন তোমাদের সূচিপত্র সেইভাবেই কিন্তু আমরা দেখো পরপর সূচিপত্র সাজিয়েছি এবং পরপর প্রশ্ন উত্তরগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা প্রচুর স্টুডেন্ট আছো যারা অন্য জায়গা থেকে নোট কেনার পর আবার আমাদের এই নোট তোমরা কিনছো এবং তোমরা কিন্তু অনেক জায়গাতে ঠকছো। তোমরা অনেক জায়গাতে নোট কিনছো, যে নোটগুলোর কিন্তু এরকম অধ্যায় ভিত্তিক নয়, তোমার একদম বিভিন্ন অধ্যায় থেকে প্রশ্নগুলো আগে পরে করা রয়েছে। অর্থাৎ ওটা কিন্তু কোনো নোট না, ওটা একটা পাঠ্য বই, যে বইটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়, যার দাম মাত্র 150 টাকা। ওই বইটা তারা কিনে ওটাকে PDF আকারে তৈরি করে তোমাদের কিন্তু আরও বেশি বেশি দামে কিন্তু বিক্রি করছে। কারণ দেখো, অধ্যায় টু অধ্যায় না পড়লে তুমি তো বুঝতেই পারবে না কোনটা কোন অধ্যায় প্রশ্ন, ঠিক আছে? এবং তোমরা আমাকে সেই নোটগুলো পাঠিয়েছো, আমি দেখলাম যে সে বই থেকেই হুবহু কপি করা হয়েছে। তো দেখো, আমরা নোটগুলোকে এইভাবে প্রস্তুত করেছি। তো বাংলা নয়, প্রতিটা সাবজেক্টের নোট আমরা কিন্তু এইভাবেই প্রস্তুত করেছি যাতে তোমরা ভালোভাবে পড়তে পারো। তোমরা যদি ভাবো আমি দেনা পাওনাটা আজকে পড়বো, দেনা পাওনার এই প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে। যদি ভাবো এই জন্মভূমি পড়বো, দেখো জন্মভূমি পেজ কত, 52 থেকে 57, চলে আসো। দেখো, আমরা জন্মভূমিতে চলে এলাম। তাহলে জন্মভূমি কবিতাটা একটু ভালো করে পড়বে, পড়ে প্রশ্ন উত্তরগুলো পরপর পড়বে। এতে তুমি নিজেও স্যাটিসফাই হবে যে আমার এই গদ্য এই পদ্যগুলো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আর যারা ওই PDF নোটের যে একসাথেই সব কিছু প্রশ্ন, গল্প, গদ্য, নাটক প্রশ্নগুলো সাজানো রয়েছে, পরপর নেই, ওগুলো কিন্তু পাঠ্য বই তোমাদের মার্কেটে পাওয়া যায়, আর মডেল সেটের বই সেইগুলোই তোমরা কিন্তু কিনছো এবং ঠকছো, ঠিক আছে? তো দেখো, যারা আমাদের কাছ থেকে নোট কিনবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটগুলো সংগ্রহ করতে পারো। তো চলো আমরা যে ভিডিও শুরু করি। দেখো, জন্মভূমি প্রথমে 25খানা প্রশ্ন আজকে আমি দিচ্ছি। 25খানা প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও, এইগুলো পড়তে থাকো। দেখো, 1 নম্বরের প্রশ্ন, জন্মভূমি কবিতাটি কবিকে লিখবে যতীন্দ্রমোহন বাগচি। চলো, 2 নম্বরের প্রশ্ন, কবির গ্রামটির অবস্থান কোথায়, লিখবে আইরি ক্ষেতের আড়ে। 3, দেখো কবির জন্মভূমিতে আছে সবুজ কি, লিখবে কেয়া ঝড়, এটা ঝাড় হবে, হ্যাঁ। 4 নম্বর প্রশ্ন, কোথাও বা তার বেড়ার পাশে কি, লিখবে ঘুটের ছায়ের গাদা। 5, দেখো কবির জন্মভূমিতে কি নেই, লিখবে পদ্ম দিঘি নেই। 6, কবির গ্রামে কি নেই, লিখবে পাঠশালা নেই। 7, গ্রামে দেবালয় আছে না নেই, লিখবে দেবালয় নেই। 8, দেখো কবির গ্রামের সংকীর্তন বসে কখন, লিখবে সন্ধ্যায়। নেক্সট দেখো, 9টা, জন্মভূমি কবিতায় যে পাড়ার উল্লেখ আছে তার নাম কি, লিখবে কুমোর পাড়া। 10, জন্মভূমি কবিতাটির কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত, লিখবে রেখা কাব্যগ্রন্থ থেকে গৃহীত। 11, জন্মভূমি কবিতার প্রকাশকাল কত, লিখবে জন্মভূমি কবিতার প্রকাশকাল 1906 খ্রিস্টাব্দ। 12, তাই তো আমার জন্মভূমি স্বর্গপুরী, কবির কাছে তার জন্মভূমি স্বর্গপুরী কেন, লিখবে জন্মভূমির আত্মিক আকর্ষণেই কবির কাছে কবির জন্মভূমি স্বর্গপুরী। 13, ওইখানেতে হৃদয় আমার গেছে চুরি, কোনখানে কবির হৃদয় চুরি গেছে, দেখে নাও জন্মভূমিতে।
চোদ্দ দেখো, জন্মভূমি কবিতায় কবির হৃদয়কে চুরি করে নেয় কে? জন্মভূমি কবিতায় তার জন্মস্থান গ্রামের নিসর্গ চিত্তের মোহময় রূপ কবির হৃদয় চুরি করে নেয়। 15, জন্মভূমি কবিতাটি কী জাতীয় কবিতা? লিখবে জন্মভূমি কবিতাটি গীতি কবিতা, জাতীয় কবিতা। 16 দেখো, তবু বুকটি নেচে ওঠে, কবির বুক কখন নেচে ওঠে? লিখবে গ্রামের মধ্যে ফিরে বাপের স্নেহ, মায়ের আদর, প্রিয়ার হাসি মুখ দেখে কবির বুক নেচে ওঠে। 17, যতীন্দ্রমোহন বাগচির আরও দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। লিখবে লেখা ও অপরাজিতা। 18, জন্মভূমি কবির কাছে কি হয়ে উঠেছে? লিখবে জন্মভূমি কবির কাছে স্বর্গীয় সুখের অনুভূতি এনে দিয়েছে। 19 দেখো, আইরি ক্ষেতের আড়ে, আইরি ক্ষেত কি? লিখবে অরহর ক্ষেত। 20 দেখো, বিশ্বসভা ওইখানেতে গেছে চুরি, বিশ্বসভা বলতে কি বোঝায়? লিখবে বিশ্বসভা বলতে সারা বিশ্বের সৌন্দর্য এখানে কবি জন্মভূমিতেই উপলব্ধি করেছেন। 21, পদ্মদিঘি কোথায় পাবো? পদ্মদিঘি কি? লিখবে পদ্মফুল যুক্ত দিঘি বা সরোবর। 22, ওইখানেতে সকল শান্তি আমার সকল মুখ। আচ্ছা, এটা সুখ হবে। ওইখানেতে বলতে কবির কোন স্থানের কথা বলা হয়েছে? লিখবে জন্মভূমির কথা বলা হয়েছে। 23, যেথায় আমার হৃদয়কানি গেছে চুরি, যেথায় শব্দটি কোন স্থানকে ইঙ্গিত করেছে? যেথায় শব্দটি কবির জন্মস্থানকে ইঙ্গিত করেছেন। 24 দেখো, কবির গ্রামে নেই এমন অত্যন্ত প্রয়োজনীয় দুটি বিষয়ের নাম লেখো। লিখবে পাঠশালা ও ডাকঘর। 25 দেখো, সবাই যেন স্বাধীন সুখী, সবাই বলতে কাদের নির্দেশ করা হয়েছে? জন্মভূমি কবিতায় সবাই বলতে কবি গ্রামের দুর্দশাগ্রস্ত মানুষদের কথাই নির্দেশ করেছে। দেখো, আজকের এই ভিডিওতে 25টি 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, পরের ভিডিওতে বাকি যে গদ্য পদ্যগুলো আছে তার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেবো। তোমরা অবশ্যই প্রশ্নগুলোকে খাতায় লিখে নাও, এখান থেকে যে প্রশ্নের আসুক না কেন এই 25টার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ।